তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিক্ষোভ। তৃণমূল কাউন্সিলরের 109 নম্বর ওয়ার্ড অফিসে বিক্ষোভ। কাদের কাদের পুরসভায় কাজ মিলেছে সই করা খাতা, কাদের কাজ দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত। মুকুন্দপুরের ওয়ার্ড অফিস থেকে সই করা খাতা উদ্ধারেরও দাবি, যদিও এ ব্যাপারে এখনো অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি। 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং তার যে অফিস, সেই অফিস এবং যে ওয়ার্ড অফিস রয়েছে, সেই ওয়ার্ড অফিসের মধ্যে বিজেপির যারা স্থানীয়রা রয়েছেন তারা ইতিমধ্যে এসছেন। এটা যেটা পরিচালনা করে অফিসটা, তার পার্সোনাল গাড়িতে মন্দিরে যে ড্রাম হয়, মেশিন ড্রামগুলো, সে নথিপত্র তো যাচ্ছে, কন্টিনিউ পাস হয়েই যাচ্ছে। তাদেরকেই তো দলীয় মানে যারা তৃণমূলের যাকে বলে যে দাগি অপরাধী, তাদেরকেই কাজ দেওয়া হয়েছে। অন্য কোনো সাধারণ পরিবারের বাচ্চাদের বা ধরুন খেটে খাওয়া গরিব মানুষদের তাদের কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। নথিপত্র সেটা হচ্ছে যে কর্পোরেশনে যে গাড়ি রয়েছে, সেই গাড়িতে করে পাচার করা হচ্ছে। কোথায় কি রয়েছে এরপরে ওয়ার্ড অফিসে, সেই ওয়ার্ড অফিসের ভেতরে তারা কিন্তু প্রবেশ করছেন এবং তারা বলছেন বেশ কিছু কাগজ, সেই কাগজপত্র কিন্তু অন্যত্র সরানো হচ্ছে। এইরকম ফাইল বা বিভিন্ন কাগজপত্র তারা একবারে খুঁটিয়ে ইতিমধ্যে দেখছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড অফিসের ভেতরে এই যে জায়গা, সেই জায়গায় তারা প্রবেশ করেছেন এবং প্রবেশ করে বিভিন্ন যে ঘরগুলোয় কী রয়েছে, কোন জায়গায় কী রয়েছে, সেই বিষয়টা তারা ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ সেটা শুরু করেছে। আর বিজেপি কর্মীরা তারা ওয়ার্ড অফিসের ভেতরে প্রবেশ করে তারা কিন্তু এখানে কোন জায়গায় কী রয়েছে সেই বিষয় দেখছেন। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে আরো বেশি করে শিল্পায়নের মাধ্যমে আর্থিক কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে। নন্দীগ্রামে জনকল্যাণ কর্মসূচি সূচনার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পায়নের জোয়ার এই রাজ্যে জমি নীতি এবং সিঙ্গেল উইন্ডো সিস্টেম এবং ইন্ডাস্ট্রির ইনসেন্টিভিয়াস ইত্যাদি চালু করে আমাদের ইন্ডাস্ট্রি পলিসি আনছে, যেখানে আমরা এই রাজ্যে আরো বেশি করে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান আপনাদের হাতে তুলে দেব। নন্দীগ্রামের জনকল্যাণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 12 বছর ধরে প্রধানমন্ত্রিত্ব করার রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদী। এই মাইলস্টোনের জন্য তাকে সম্মান জানিয়ে বেশ কিছু কর্মসূচি নিয়েছে জানালেন মুখ্যমন্ত্রী। 15, 16, 17 জুন প্রায় 1100টি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। আর এই শিবিরে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন স্কিমের নথিভুক্তিকরণ। নন্দীগ্রামে অনুষ্ঠানে বললেন শুভেন্দু অধিকারী। আরজিকর মেডিকেল কলেজে এলো সিবিআই এর টিম। মোট 6 জনের টিম এসে পৌঁছেছে হাসপাতালে। আরজিকর মেডিকেলের বিভিন্ন পদাধিকারীর সঙ্গে তারা কথা বলবেন এবং এর আগে সিবিআই পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে আরজিকর মামলার তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সরাসরি কথা বলবো, আবির দত্ত প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবির, 6 জনের টিম তারা এসে পৌঁছেছে, কারা কারা রয়েছেন এই টিমে এবং আজকে কাদের সঙ্গে তারা কথা বলতে পারেন? দেখো, যেটা দেখা গেল যে আরজিকর মামলার যে তদন্ত, সেই তদন্তের নয়া মোড় বলা যায়। তার কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে 6 জন সিবিআই এর আধিকারিক, সেখানে আমরা দেখলাম যে ডিএসপি র্যাঙ্কের অফিসাররাও রয়েছেন, এসপি র্যাঙ্কের অফিসাররাও রয়েছেন। তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এই যে বিল্ডিংয়ে এবং এই যে এমএসভিপির অফিস, এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি যে সিবিআই অফিসারদের তাদের মধ্যে একটা তৎপরতা দেখা যাচ্ছে এবং এই তৎপরতার পেছনে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গাতে যাবেন। আমরা দেখতে পেলাম যে দুর্নীতির মামলার যিনি তদন্তকারী আধিকারিক তিনি উপস্থিত রয়েছেন এবং যেটা আমরা দেখতে পেলাম সন্দীপনী যিনি তদন্তকারী আধিকারিক তিনিও রয়েছেন এবং সন্দীপনী গার্গ। এবং তার সাথে সাথে যেটা দেখা গেল যে আরজিকরের যখন সিবিআইয়ের অফিসাররা এসে পৌঁছচ্ছেন তার আগেই এমএসভিপি থেকে আরম্ভ করে কর্তৃপক্ষ তারাও উপস্থিত। আমরা দেখলাম যে অ্যানাটমি বিল্ডিংয়ের বেশ কয়েকজন আধিকারিক তারা এখান থেকে বেরোলেন এবং তার সাথে সাথে কয়েকজন নার্স, তাদেরকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এক প্রকার চলছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার পুনরায় তদন্ত করার জন্য যে অনুসন্ধানের প্রক্রিয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রক্রিয়া কিন্তু সিবিআই তরফ থেকে পুরোদমে শুরু করে দেওয়া হলো বলা যায়। তার কারণ আমরা যেটা জানতে পাচ্ছি যে একদিকে যেমন কর্তৃপক্ষ আধিকারিক তাদের সাথে কথা বলা হচ্ছে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত,
আরেকটা তথ্য যেটা পাওয়া যাচ্ছে যে বিভিন্ন স্পট আরজিকর প্রিমিসেসের মধ্যে বিভিন্ন জায়গাতে তারা পরিদর্শনের জন্য যাবেন। এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে একদিকে ধর্ষণ খুনের মামলা, আরেকদিকে দুর্নীতির মামলা, এই দুটি ঘটনা তদন্ত সিবিআই করছিল। খুন ধর্ষণের ঘটনায় তদন্ত করার জন্য আরও একবার ছবিটা দেখাতে বলবো প্রবীর দে আমার ক্যামেরা পার্সনকে, যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের বাইরে রাখা হয়েছে আর ভেতরে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন। এখন দেখার বিষয় এই ঘটনার নেপথ্যে কি রয়েছে। এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা তারা সিবিআইর তরফ থেকে যে তথ্য প্রমাণ আদালতে দেওয়া হয়েছে শুধু কি তাই, নাকি এর পেছনে নেপথ্যে অন্য কোনো বিষয় রয়েছে বা কাহিনী রয়েছে, সেগুলো আরও অনুসন্ধান করলে, আরও তদন্ত করলে এই আরজিকর খুন ধর্ষণ মামলায় সেটা কি সামনে আসবে? এখন সেটাই উত্তর দেবে সময়। একেবারে নতুন করে অনুসন্ধান শুরু হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা নেতৃত্বে আরজিকর মামলা তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেই মতন সিবিআই 6 জনের একটি টিম তারা আজকে আরজিকর মেডিকেলে পৌঁছে গেল। বিভিন্ন পদাধিকারীর সঙ্গে তারা কথা বলছেন। আজই শেষ ডেডলাইন, পুলিশের কাছে কি হাজিরা দেবেন অরূপ বিশ্বাস? মেসি কাণ্ডে গত শনিবার অরূপ বিশ্বাসকে 48 ঘন্টার সময়সীমা দিয়ে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দেওয়া সেই ডেডলাইন কিন্তু আজই ফুরোচ্ছে। এখনো পর্যন্ত মেসি কাণ্ডে পুলিশের সামনে হাজিরা দেননি অরূপ বিশ্বাস। এর আগে গত 5 তারিখ এবং 8ই জুন 2 দফায় তলব করা হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচে তিনি আবেদনও করেছিলেন। আর সেই মামলায় গত বুধবার হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। হাইকোর্টের নির্দেশ ছিল পুলিশের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই কিন্তু অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে হবে। এরপর গত শনিবার 48 ঘন্টার ডেডলাইন দেওয়া হয়, সেই ডেডলাইন কিন্তু আজ শেষ হচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, আজই শেষ হচ্ছে ডেডলাইন, পুলিশের কাছে হাজিরা কি দেবেন অরূপ বিশ্বাস? কি খবর রয়েছে এখনো পর্যন্ত? দেখো, এর আগে অরূপ বিশ্বাসকে 2 বার নোটিশ করা হয়েছে শনিবারের আগে পর্যন্ত, এবং একদিনও তিনি আসেননি। প্রথমে তিনি 14 দিনের সময় চেয়েছিলেন, তখন বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হয়েছিল যে তিনি মেডিকেল গ্রাউন্ডে 14 দিনের সময় চাইছেন ঠিকই, কিন্তু তিনি তার জন্য কোনো মেডিকেল সার্টিফিকেট তদন্তকারী আধিকারিকের কাছে প্রডিউস করেননি। ঠিক সেই কারণেই তাকে দ্বিতীয়বার নোটিশ করা হয়, 8 তারিখ আসতে বলা হয়, এবং 8 তারিখ তিনি আসেননি এবং সেই নোটিশ কমপ্লায়েন্স হয়নি। এর পরবর্তী ক্ষেত্রে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে তাকে ফের নোটিশ করা হয়, কিন্তু বারবার নোটিশ করা হলেও অরূপ বিশ্বাস তিনি কিন্তু তদন্তকারী আধিকারিকদের যে জিজ্ঞাসাবাদ এই মেসি কাণ্ডে শতদ্রু দত্তের অভিযোগের প্রেক্ষিতে সেটা কিন্তু তিনি ফেস করছেন না। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর যে ইতিমধ্যেই তাকে একাধিকবার নোটিশ করা হয়েছে, কিন্তু নোটিশ করা হলেও তিনি নোটিশ কমপ্লায়েন্স করছেন না, অর্থাৎ সেটা মেনে ঠিক সময় যে আসা তদন্তকারী আধিকারিকের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়া সেটা তিনি করছেন না। পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা কিভাবে এগোবেন তদন্ত প্রক্রিয়া, ফের তাকে নোটিশ করা হবে নাকি তল্লাশি হবে, এগুলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বিধাননগর কমিশনারেটের তরফ থেকে আধিকারিকরা বৈঠক করবেন এবং তারপর পরবর্তী যে রণকৌশল সেটা তারা ঠিক করবেন। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।